আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো জয়েন্ট স্টিফনেস এবং পেসিভ অ্যাঙ্গুলার স্ট্রেসিং নিয়ে। চলুন, শুরুতেই আমরা জানি পেসিভ অ্যাঙ্গুলার স্ট্রেসিং কি। চিত্রের ডান পাশে লক্ষ্য করুন। ধরুন কোনো কারণে আপনার হাঁটু বা নি জয়েন্ট পুরোপুরি ভাঁজ হচ্ছে না, অর্থাৎ স্টিফ। তখন হাঁটু বা নি জয়েন্ট হতে দূরে কোথাও ধরে চাপ দেওয়া বা স্ট্রেস করার নামই হচ্ছে পেসিভ অ্যাঙ্গুলার স্ট্রেসিং। আলহামদুলিল্লাহ, অনেকেই স্টিফনেসে এই ধরনের এক্সারসাইজটি করে আপনার স্টিফনেস কমাতে পেরেছেন বা রেঞ্জ অফ মোশন বাড়াতে পেরেছেন। কিন্তু অনেকেই এই পেসিভ অ্যাঙ্গুলার স্ট্রেসিং করে রেঞ্জ বাড়াতে পারেননি, বা আপনার কষ্ট বেড়ে গিয়েছে, বা আপনার স্টিফ জয়েন্টে ব্যথা আরো বেড়ে গিয়েছে। তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে তথ্যবহুল কিছু আলোচনা। চলুন, এ পর্যায়ে আমরা জানি আপনি কখন আপনার জয়েন্টকে স্টিফ বলবেন। When you feel a joint is tight, restricted, or difficult to move through range of motion in any degree of freedom। অর্থাৎ আপনার জয়েন্টটি যখন টাইট, রেস্ট্রিক্টেড এবং আপনি সহজে মুভমেন্ট করতে পারতেছেন না যে কোনো ডিরেকশনে। এই স্টিফনেসে সাধারণত কি কি ঘটনা ঘটে থাকতে পারে? আপনার জয়েন্টের রেঞ্জ অফ মোশন কমে গিয়ে থাকতে পারে। সারাউন্ডিং আর্টিকুলার অ্যান্ড পেরি আর্টিকুলার টিস্যু টাইট হয়ে থাকতে পারে, যেমন ক্যাপসুল, টেন্ডন এবং লিগামেন্ট। আপনি আপনার স্টিফ জয়েন্টের এক্সরেতে জয়েন্ট স্পেস নেরোয়িং পাইতে পারেন, অর্থাৎ দুটি আর্টিকুলার সারফেসের মাঝখানে মুভমেন্টের জন্য যতটুকু জায়গা থাকা প্রয়োজন ততটুকু জায়গা না থেকে কমে যেতে পারে। চলুন, আমরা এ পর্যায়ে জানি কেন আপনার জয়েন্ট স্টিফ হতে পারে। যদি কোনো কারণে আপনার জয়েন্টকে লং টাইম ইমমোবিলাইজড করে রাখা হয়, অর্থাৎ আপনার জয়েন্টে মুভমেন্ট করতে না দেওয়া হয়, যেমন ফ্র্যাকচার পরবর্তী প্লাস্টার অথবা সার্জিক্যাল ইমপ্ল্যান্ট। ইনফ্লান্ট অ্যান্ড এডিসিভ ক্যাপসুল, কোনো কারণে যদি আপনার জয়েন্ট ক্যাপসুলটি এডিসিভ হয়ে যায় অথবা ইনফ্লান্ট হয়ে যায়, তখনও আপনার জয়েন্ট স্টিফ হতে পারে। আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আপনার জয়েন্টকে স্টিফ করে দিতে পারে, যেমন অস্টিও আর্থ্রাইটিস। চলুন, এখন আমরা জানি পেসিভ অ্যাঙ্গুলার স্ট্রেসিং কিভাবে আপনার স্টিফ জয়েন্টকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে। দ্য বনি লিভার ম্যাগনিফাইজ দ্য অ্যাপ্লাইং ফোর্স। অর্থাৎ আপনি যে শক্তি দিয়ে ভাঁজ করার চেষ্টা করছেন, বনি লিভারের কারণে তার কয়েক গুণ বেশি শক্তি আপনার জয়েন্টের উপর পতিত হতে পারে। এই অতিরিক্ত শক্তি জয়েন্টের আর্টিকুলার প্রোডাক্টগুলোকে কম্প্রেস করে নতুন করে ইনজুরি করতে পারে। অন্যদিকে পেসিভ অ্যাঙ্গুলার স্ট্রেসিং এ যে ধরনের আর্টিকুলার মোশন হয়ে থাকে, যেমন রোল উইদাউট স্লাইড, এই রোল উইদাউট স্লাইডের কারণেও আপনার আর্টিকুলার কার্টিলেজ বা আর্টিকুলার প্রোডাক্টগুলো নতুন করে ইনজুরি হতে পারে। চলুন, পরিশেষে আমরা জানি কিভাবে সেফলি আমরা আমাদের জয়েন্ট স্টিফনেসকে কমাতে পারি বা স্টিফনেসের কষ্ট হতে মুক্তি পেতে পারি। অ্যাকর্ডিং টু বায়োমেকানিক্স, জয়েন্ট স্টিফনেস কমানোর সবচাইতে সেফ এবং গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে জয়েন্ট গ্লাইড স্ট্রেস অর জয়েন্ট মোবিলাইজ। অর্থাৎ আমরা আমাদের জয়েন্টকে জয়েন্ট গ্লাইড স্ট্রেস দিতে পারি এবং মোবিলাইজেশন করতে পারি। সফট টিস্যু অর পেরিআর্টিকুলার টিস্যু রিলিজ অ্যান্ড জয়েন্ট ডিস্ট্রাকশন বিফোর স্ট্রেসিং। আমাদের স্ট্রেসিং প্রসিডিউরের পূর্বে আমাদের পেরিআর্টিকুলার যে সফট টিস্যুগুলো রয়েছে, যেমন ক্যাপসুল, লিগামেন্ট, টেন্ডন, মাসেল, এগুলোকে রিলিজ করে নিতে পারি, সাথে সাথে আমাদের জয়েন্টকে ডিস্ট্রাকশন করে নিতে পারি। এছাড়াও আরো রয়েছে পিএনএফ টেকনিক, যেমন হোল্ড রিল্যাক্স অ্যান্ড কন্ট্রাক্ট রিল্যাক্স। ফিজিওথিঙ্ক প্লাসের সাথে থাকুন, আপনার সমস্যার জন্য নির্দেশিত সঠিক ব্যায়ামটি করুন। থ্যাংক ইউ, কিপ মুভিং, আল্লাহ হাফেজ।